সমাধানে আপনাদের স্বাগতম। তো সহজ পাঠদানের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসের 3.1-এর গত ভিডিওতে আমরা 1 এবং 2 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা 3 থেকে 15 নং অঙ্কের সমস্যা সমাধান করব। তো দেখা যাচ্ছে 3 নম্বর অঙ্কে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তাহলে আমরা দেওয়া আছে a - b = 4, ab = 60। অতএব a + b এর মান বের করতে হবে। তো আমরা গত ভিডিওতে আমরা কিছু সূত্র জানছি। a + b² সমান, যেহেতু আমাদের এইখানে মাইনাসের মান দেওয়া আছে, কাজে আমরা a - b² + 4ab। তাহলে a + b² সমান a - b এর মান দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর মান 60, বা a + b² সমান 16 প্লাস 240। a + b² সমান 256। এখন আমরা উভয়কে বর্গমূল করে দেব, কারণ আমাদের a + b এর মান চাইছে। উভয়কে বর্গমূল করে পাই। অতএব a + b এর মান 16। a + b এর মান ±16, এটি অ্যান্সার। তো আমরা এবারে 4 নম্বর অঙ্কের সমাধান করব। তো 4 নম্বরে দেয়া আছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত। দেওয়া আছে a + b = 9m, ab = 18m²। অতএব a - b² সমান a + b² - 4ab। তাহলে এখানে a + b এর মান দেওয়া আছে 9m, -4 ইন্টু ab এর মান দেওয়া আছে 18m²। a - b² সমান 9 এর উপর স্কয়ার হলে 81m² - 72m²। তাহলে আমরা এখন a - b² সমান 81 থেকে 72 বাদ দিলে হচ্ছে 9m²। তো উভয়কে যদি বর্গমূল করে দেই, তাহলে a - b সমান 9m²। উভয়কে বর্গমূল করে পাই। অতএব a - b এর মান 9 এর বর্গমূল হচ্ছে 3 এবং m² এর বর্গমূল m, অর্থাৎ ±3m, এটি অ্যান্সার। তো আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 5 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ সমান 322। এবারে আমরা এই অঙ্কটি যেহেতু প্রমাণ করতে হবে আমাদের, তাহলে আমরা যে কোনো একটি পক্ষ ধরে নিব, বাম পক্ষ এবং ডান পক্ষ। কাজে আমরা বাম পক্ষ ধরে নিয়ে করব, লেফট সাইড। তো দেওয়া আছে x - 1/x = 4, অতএব লেফট সাইড বা বাম পক্ষ x⁴ + 1/x⁴। আমরা চাইলে এটাকে ভেঙে নিতে পারি, x² তার উপর স্কয়ার প্লাস 1/x² তার উপর স্কয়ার। তাহলে এখন এটা আমাদের একটা সূত্র হয়ে গেল a² + b²। তো a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab।
তাহলে এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1/x স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab। এটা আমাদের আবারও সূত্রে পড়ে। আর আমি যদি মাঝেরটাকে ধরে নেই এ স্কোয়ার প্লাস বি 1/x কে যদি আমি বি ধরে নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার সূত্র যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে এ মাইনাস বি, তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তার উপর স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এই স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার বাদ যাবে এবং মাইনাস 2 থাকবে। তাহলে এখানে এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4 স্কোয়ার, এই এক্স বাদ যাবে প্লাস 2 মাইনাস 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার মাইনাস। তো আমরা এবারে 18 স্কোয়ার করব। তো 18 স্কোয়ার করলে 324 মাইনাস 2, 324 থেকে 2 বাদ দিলে 322। তো যেহেতু আমাদের ডান পক্ষ 322, কাজে আমরা এখন লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড বা প্রমাণিত। তো এবারে আমরা 6 নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব। তো 6 নম্বর অঙ্কে দেখা যায় 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তাহলে আমরা এনে দেওয়া আছে টু এক্স প্লাস 2/x এখান ইকুয়াল 3। আমরা যদি এখান থেকে একটু কমন নেই তাহলে দাঁড়ায় 2 ইন্টু এক্স প্লাস এখান থেকে একটু চলে গেল 1/x ইকুয়াল 3। তাহলে 2 যেহেতু গুণ আকারে আছে ডান পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, x প্লাস 1/x ইকুয়াল 3/2। এখন আমরা মেইন অঙ্কে চলে যাব। তো যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান চাইছে, কাজে আমরা এখন ব্যবহার করতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্স প্লাস 1/x এর মান যেহেতু আমরা 3/2 পাইলাম, তাহলে মানটা বসায় দিব মাইনাস 2, তাহলে 9/4 মাইনাস 2। আমরা যদি লসাগু করে নেই তাহলে 9 মাইনাস 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে দাঁড়াচ্ছে 9 থেকে 8 বাদ দিলে 1 ডিভাইডেড বাই 4, এটি অ্যান্সার। তো আমরা 6 নম্বরের পর এবারে 7 নম্বর নিয়ে সমাধান করব বা আলোচনা করব। তাহলে 7 নম্বর অঙ্কে দেখা যায় a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। কাজে আমরা এবারে দুই পক্ষ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা বাম পক্ষ, শুরুতে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2, অতএব লেফট সাইড, তাহলে লেফট সাইডে দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। কাজে আমরা এটা যদি একটা সূত্র ধরে নেই a স্কোয়ার এবং 1/, এটাকে যদি আমি b ধরে নেই তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a বাদ যাচ্ছে, তাহলে a প্লাস 1/, এর মান 2 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2, কাজে এখানে থাকতেছে 2। এবারে আমরা বাম পক্ষের মান পাইলাম 2, আমরা ডান পক্ষের মান এবার বের করব। যদি ডান পক্ষের মান 2 বাড়ায় তাহলে এটা দেখানো হবে বা প্রমাণ হবে। আবার রাইট সাইড ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমি এটাকে যদি ভেঙে নেই a স্কোয়ার
অল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার অল স্কোয়ার। তাহলে এটা আমার একটা সূত্রে দাঁড়ায়, এ স্কোয়ারকে যদি আমি এ ধরি এবং 1/a স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ স্কোয়ার বাদ যায়। এইখানে যদি আমি আবারও সূত্র ফেলি, এ স্কোয়ার প্লাস 1/a, এটাকে যদি বি ধরে নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab এবং তার উপর এ স্কোয়ার মাইনাস 2। তাহলে এ প্লাস 1/a এর মান দেয়া আছে 2 স্কোয়ার মাইনাস 2, তার উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4 মাইনাস 2, তার উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে 2, তার উপর স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 4 মাইনাস 2 সমান 2। তো যেহেতু আমাদের বাম পক্ষের মান 2 এবং ডান পক্ষের মান 2, কাজে আমরা বলতে পারি অতএব লেফট সাইড সমান রাইট সাইড শোড বা দেখানো হলো। তো এবারে আমরা 8 নম্বর অঙ্কের সমাধান করব। তো 8 নম্বরে দেখা যাচ্ছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24 বা 24। কাজে আমরা এবারে এটা প্রমাণ করব। দেয়া আছে a প্লাস বি সমান √7, a মাইনাস বি ইকুয়াল √5। অতএব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি যদি এইটাকে ভেঙে নেই, বাম পক্ষ ধরে করতে হবে। অতএব লেফট সাইড সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি 8ab কে যদি ভাঙি তাহলে দাঁড়াচ্ছে 4ab ইন্টু 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা 4ab এর একটা সূত্র জানি, 4ab সমান a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। আবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানি, a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। তো আমরা এই সূত্র দুইটা এখানে বসাবো। তাহলে 4ab এর জন্য আমরা বসাতে পারি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা বসাতে পারি a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। এবারে আমার a প্লাস বি এর মান দেয়া আছে √7, তার উপর স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান দেয়া আছে √5 ইন্টু a প্লাস বি এর মান √7 স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান √5, তারপর স্কোয়ার। তো এবারে আমরা এই স্কোয়ার রুট বাদ দিতে পারি। তাহলে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। তাহলে 7 থেকে 5 বাদ দিলে হয় 2 ইন্টু 7 5 যোগ করলে 12। তো 12 দুগুণে 24। তো যেহেতু আমাদের 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 24 প্রমাণ করতে হবে, কাজে আমরা লেফট সাইড পাইলাম 24 এবং রাইট সাইডও আমার 24। অতএব লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। এবারে আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। তো 9 নম্বর অঙ্কে দেখা যায় a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সমাধান করব। 9 নম্বর অঙ্কে দেখা যায় a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা জানি বা দেয়া আছে, এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস
সি এ ইকুয়াল 31। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটি সমান আমরা জানি। এবং এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো আমরা এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9, তার উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 31, 9 এর উপরে স্কোয়ার মানে 81 মাইনাস 31 ওখানে 62। তাহলে 1 থেকে 11 থেকে 2 বাদ দিলে 9, সাতটি অ্যান্সার। তো এবারে আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করব। 10 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 8 হলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের মান কত? তো তাহলে দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 8। অতএব এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, আমরা একটা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে আমরা সেই সূত্র ফেলবো এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8, 9 8 দুগুণে 16, 9 6 15 5 25, অর্থাৎ এটি অ্যান্সার। আর এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের মান 25। তো এবারে আমরা 11 নং অঙ্কের সমাধান করব। দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার সমান কত? তাহলে আমরা যে কাজটি করব, শুরুতে দেওয়া আছে a plus b plus c equal 6, a square plus b square plus c square equal 14। আমরা জানি a plus b plus c জানি a square plus b square plus c square সমান a plus b plus c all square minus 2 into ab plus bc plus ca। যেহেতু আমার a square plus b square plus c square এর মান দেওয়া আছে 14 ইকুয়াল a plus b plus c all square এর মান c এর মান দেওয়া আছে 6, তার উপর স্কয়ার মাইনাস 2 into ab plus bc plus ca, 2 into ab plus bc plus ca equal 36 minus 14। পক্ষান্তর করে পাই তাহলে 2 into ab plus bc plus ca equal 22 বা ab plus bc plus ca, 2 যেহেতু গুণাকারে আছে ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, কাজেই 11। তো এবারে আমরা মেন অঙ্কে চলে যাব a মাইনাস বি অল স্কয়ার। অতএব a মাইনাস বি অল স্কয়ার প্লাস বি মাইনাস সি অল স্কয়ার প্লাস সি মাইনাস এ অল স্কয়ার। তো আমরা এখানে সূত্র দেখতেছি a মাইনাস বি অল স্কয়ারের সূত্র হচ্ছে
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে আমার এ স্কোয়ার দুইটি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমি যদি এখান থেকে 2 কমন নেই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে হয়ে যাবে এবি বিসি প্লাস সি। তো এবারে আমরা মান বসায় দিব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 14 এবং এবি প্লাস বিসি প্লাস সি এর মান পাইছি আমরা 11। তো তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 14 মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান পাইছি 11। তাহলে 14 দুগুণে 28 মাইনাস 11 দুগুণে 22, অতএব 6 অ্যান্সার। তো এবারে আমরা 12 নম্বর সমাধান করব। x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? তাহলে আমি যদি অঙ্কটা লিখি, অতএব 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তাহলে আমি যদি এটাকে ভেঙে নেই, 3x তার উপর স্কোয়ার প্লাস 4y তার উপর স্কোয়ার প্লাস 4z তার মানে 2z তার উপর স্কোয়ার মাইনাস, তাহলে আমি যদি এটাকে a ধরে নেই, এটাকে b ধরে নেই, এটাকে c ধরে নেই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 3x ইন্টু 4y মাইনাস 2bc, তাহলে 2 ইন্টু বি বলতে 4y এবং 2z প্লাস 2ca, তাহলে 2z ইন্টু 3x। তাহলে দেখা যায় 3 দুগুণে 6, 4 6 24 xy মাইনাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16yz প্লাস 2 দুগুণে 4, 3 4 12zx। তো এবারে আমরা যে কাজটা করবো, এটা আমাদের একটা সূত্রে পড়ে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তার সূত্র হচ্ছে a মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার। তো এবারে আমরা মান বসিয়ে দেব, যেহেতু আমার এখানে দেয়া আছে x ইকুয়াল, মানটা লিখে নেইনি, x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5। তাহলে এখানে 3 ইন্টু x এর মান দেয়া আছে 3 মাইনাস 4 ইন্টু y এর মান 4 প্লাস 2 ইন্টু z এর মান 5 তার উপর স্কোয়ার। তাহলে 3 3 গুণ করলে 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10 তার উপর স্কোয়ার। তাহলে এটাও যেহেতু প্লাস সাইন, এটাও প্লাস সাইন, কাজেই 10 9 যোগ করলে হয়ে যায় 19 মাইনাস 16 অল স্কোয়ার। তাহলে 19 থেকে 16 বাদ দিলে 3 তার উপর স্কোয়ার, অর্থাৎ 9, এটি অ্যান্সার। তো আমরা 13 নম্বর অঙ্কের সমাধান করব। 13 নম্বর অঙ্কে দেখা যাচ্ছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে, কাজে আমরা যদি এখানে ধরি
এ প্লাস টু বি সমান এক্স এবং সমান ওয়াই। অতএব এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, এক্স কে যদি আমি এখন এ ধরে নেই, ওয়াই কে যদি বি ধরে নেই, তাহলে এ বি তার সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার। তো এইবারে আমরা এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই। এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে এখানে এক্স এর মান দেয়া আছে এ প্লাস টু বি প্লাস ওয়াই এর মান দেয়া আছে থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড টু তার উপর স্কোয়ার মাইনাস এক্স এর মান দেয়া আছে এ প্লাস টু বি মাইনাস, যেহেতু এখানে মাইনাস সাইন কাজে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস থ্রি এ মাইনাস টু সি ডিভাইডেড বাই টু স্কোয়ার। তো কাজে আমরা এখন এইখানে যেটা করতে পারি, থ্রি এ এবং এ যোগ করলে হয়ে যায় ফোর এ প্লাস টু বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস এইখানে টু বি মাইনাস টু এ, কারণ মাইনাস থ্রি থেকে প্লাস এ বাদ দিলে মাইনাস টু এ মাইনাস টু সি। এখন আমরা এখানে টু কমন নিতে পারি, টু ইন্টু টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস এইখানেও টু কমন যায়, তাহলে টু ইন্টু বি মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার। তাহলে এই টু বাদ যাবে, তাহলে এখন দাঁড়াচ্ছে আমার টু এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি অল স্কোয়ার। তাহলে আমার দুইটি রাশির বর্গের বিয়োগফল, তাহলে এটি একটি রাশি এটি একটি রাশি, দুইটি রাশির বর্গের বিয়োগফল, এটি অ্যান্সার। তো এবারে আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বরে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো তাহলে আমরা এটাকে খুব সহজভাবেই করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তাহলে আমি যদি এইটাকে ভাঙায় লিখি যে এক্স স্কোয়ার প্লাস 2a, আমি এক্সটাকে যদি এ ধরে নেই তাহলে 2a, এই 10 মেলানোর জন্য আমার লাগতেছে 5, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে আমি 5কে ধরে নিয়েছি, তাহলে 5 স্কোয়ার। দেখা যাচ্ছে এখানে 25, এখানে আছে 24, তাহলে আমার 1 বেশি হয়ে গেছে, কাজে আমি এখানে -1 দেব। তাহলে এইটা হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 1-এর উপর স্কোয়ার দিব আমি, এটি আমার। তাহলে এই অঙ্কটি দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল, এটি অ্যান্সার। তো এবারে আমরা এই অধ্যায়ের শেষ অঙ্কটির সমাধান করব। তাহলে দেখা যাচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত এবং ab এর মান কত। কাজে আমরা ক নম্বর সমাধান আগে করব, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা এরকম ভাবে লিখি, a স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে 2a স্কোয়ার b স্কোয়ার, তাহলে একটা a স্কোয়ার b স্কোয়ার বেশি হয়ে গেছে, সেটা বাদ দিয়ে দিব, a স্কোয়ার b স্কোয়ার। এখন এইটা একটা সূত্রে পড়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার সূত্র হচ্ছে a প্লাস b অল স্কোয়ার মাইনাস ab স্কোয়ার।
এখন এইখানে আবারও সূত্রে পড়ে, আমি যদি এইটাকে পুরাটাকে এ ধরে নেই এবং এটাকে বি ধরে নেই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা যদি মান, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 4, কারণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 4, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এর মান দেওয়া আছে 8, কাজে আমরা এই মানটাও এখানে বসাই দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি, মান বসিয়ে পারি। তাহলে আমরা এখন যদি এরকম করি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, সরি 2, কারণ আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি এবং এইটকে যদি ওই পাশে দিয়ে দিই, তাহলে এটা মান বেরোচ্ছে 2। অতএব এবারে আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2 যোগ করে পাই। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 2। তাহলে এ বি বাদ যাবে, তাহলে এইখানে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং 4 প্লাস 2 যোগ করলে হয়ে যাবে 6, 2 কমন নিলে তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হয়ে যাবে 3। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইলাম। এবারে আমরা বের করব এ বি এর মান। তো এবারে আমরা খ নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব, এ বি এর মান কত। তাহলে যদি খ নম্বর অঙ্কে যাই, তাহলে